জীবনের সব কিছু সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না। আমরা পরিশ্রম করি, আশা করি, দোয়া করি, কিন্তু যখন কিছুই পরিবর্তন হয় না তখন মনে হয় যেন আমরা বড্ড একা। মনে হয় রব আমাদের ভালোবাসেন না, আমরা হয়তো পরিত্যক্ত। হতাশা আমাদের গ্রাস করতে শুরু করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সমস্যা আজ আমাদের সামনে বাধার মতো দাঁড়িয়েছে সেটাই হয়তো কোনো বড় সমাধানের শুরু? অথবা এমনও তো হতে পারে যা কিছু আমরা হারিয়েছি তাই আমাদের সঠিক গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। এক সময়ের কথা, একটি বড় জাহাজ সমুদ্রে প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল। জাহাজের সব যাত্রী মৃত্যুবরণ করেন, শুধু একজন ব্যক্তি ছাড়া। আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি কোনো মতে বেঁচে গিয়ে জ্ঞান হারানো অবস্থায় একটি নির্জন দ্বীপে পৌঁছান। জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি এমন এক দ্বীপে আছেন যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। তিনি হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, দয়া করে আমার জন্য কোনো সাহায্যের উপায় পাঠান। সারা দিন কেটে গেল, কিন্তু কোনো সাহায্য এলো না। কয়েকদিন পর তিনি দোয়া করা বন্ধ করে দিলেন, কারণ তিনি নিরাশ হয়ে গিয়েছিলেন। তার পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছিল না। টিকে থাকার তাগিদে তিনি কিছু ডালপালা জড়ো করে একটি তাঁবু বা কুঁড়ে ঘর বানালেন। নারিকেল গাছ থেকে ফল পেড়ে এবং মাছ ধরে ক্ষুধা মেটাতে লাগলেন। এভাবে প্রায় 15-20 দিন কেটে গেল। তিনি পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলেন যে তাকে কেউ উদ্ধার করতে আসবে। একদিন তিনি জঙ্গল থেকে নারিকেল কুড়িয়ে ফিরে এসে দেখলেন তার সাধের কুঁড়ে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সাহায্য করলে না। আমি এখানে থাকার জন্য যে ঘরটি বানিয়েছিলাম তুমি সেটাও পুড়িয়ে দিলে। কেন আল্লাহ, কেন? তুমি এত নিষ্ঠুর কেন? তিনি সারাক্ষণ স্রষ্টাকে দোষারোপ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে একটি প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলেন একটি বড় জাহাজ দ্বীপের পাশে নোঙর করা আছে। এটি দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং দেরি না করে জাহাজে উঠে পড়লেন। জাহাজে উঠে তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলেন, আপনারা কিভাবে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন উত্তর দিলেন, আমরা দূর থেকে আগুনের সংকেত দেখেছি, তা দেখেই বুঝলাম সেখানে কেউ বিপদে পড়েছে, তাই আমরা এখানে এসেছি। তখন লোকটি তার পুড়ে যাওয়া ঘরের কথা মনে করলেন। তিনি বুঝতে পারলেন ক্যাপ্টেন যে আগুনের সংকেতের কথা বলছেন তা ছিল তার ওই পুড়ে যাওয়া ঘরটি। তিনি বুঝতে পারলেন এটিই ছিল তার রবের পরিকল্পনা, তাকে এই নির্জন দ্বীপ থেকে উদ্ধার করার জন্য। আল্লাহর পরিকল্পনা যে তার নিজের পরিকল্পনার চেয়ে কত বড় ও মহান তা তিনি উপলব্ধি করলেন। তিনি তৎক্ষণাৎ আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। আমাদের জীবনেও যখন বিপদ আসে তখন আমাদের বিশ্বাস টলতে শুরু করে। আমরা অধৈর্য হয়ে পড়ি এবং উপরওয়ালার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করি। কিন্তু আমরা জানি না আমাদের জন্য তার গূঢ় পরিকল্পনা কি। আমরা তার পরিকল্পনা কখনো অনুমান করতে পারি না। তিনি এই মহাবিশ্বের প্রতিটি প্রাণীকে রিজিক দেন। তিনি জানেন কখন কাকে কি দিতে হবে এবং কখন কার থেকে কি নিতে হবে। যখনই আপনার জীবনে পরিকল্পনা ব্যর্থ হতে থাকে এবং সব কিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আল্লাহর উপর অটল বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই একটি উত্তম পরিকল্পনা আছে। তিনি একটি দরজা বন্ধ করার আগে অন্য একটি দরজা খুলে দেন। তাই কখনো আশা ছেড়ে দিয়ে হতাশ হবেন না।